ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে কিয়ামতের ময়দানে বেনামাজিদেরকে যখন জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গেটে যখন বেনামাজিরা, কাফের মুশরিক বেঈমানেরা, নাস্তিকেরা, মুরতাদেরা, যারা আল্লাহ মানতো না, কুরআন মানতো না, হাদিস মানতো না, বেঈমানদেরকে যখন জাহান্নামের গেটে নিয়ে আসা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের গেটে আনার পরে যখন জাহান্নামের দারোয়ানেরা জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তখন ওই দারোয়ানরা বলবে এই আসামীদেরকে দেইখা, এই বেনামাজিদেরকে দেইখা বলবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আরে তোদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো দূত আসে নাই, কোনো রসুল আসে নাই, কোনো আলেম আসে নাই, কোনো খতিব কি জুমার মেম্বারে বসে তোদেরকে সতর্ক করে নাই, কোনোদিন কি ফজরের নামাজের গুরুত্ব তাদেরকে বলে নাই, কোনোদিন কি আল্লাহর ঘরের প্রতি আহ্বান করে নাই, কোনোদিন কি সুন্নত নামাজ পড়ার প্রতি ইমাম সাহেব কি ধরে সতর্ক করে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, সে কি আল্লাহর কোরআন পুরা পুরা তাদেরকে শোনায় নাই, তাদেরকে কি ভয় দেখায় নাই? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিন যে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, জাহান্নামে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এই ব্যাপারে কি মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব তাদেরকে সতর্ক করে নাই? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তখন ওরা কেঁদে দিবে, ওরা চিৎকার মারতে থাকবে, আত্মচিৎকার করতে করতে ওরা ডাক দিয়া বলবে কাল ইয়াউমিকুম হাযা ক্বালু বালা, হা হা হা, আমাদেরকে তো খতিব সাহেব বারবার সতর্ক করছিল কিন্তু কেয়ার করি নাই, মূল্য দেই নাই, মনে করি হুজুররাই কথা বলে। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা যারা বেনামাজি ছিলাম, যারা কাফের ছিলাম, বিধর্মী ছিলাম, আমাদের জন্য আল্লাহ তাআলা আযাবকে অবধারিত করে দিয়েছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন।